উপজেলা ইয়েলো মহোদয় রাজনগরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মৌলভীবাজার জেলার মধ্যে আমার জানা মতো বিশিষ্ট শিল্পপতি এর পূর্বে এইরকম শিল্পপতি অতীতে আমি দেখি নাই। ওনার যে মন মানসিকতা এবং উনি যেভাবে মানুষকে অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন, এই রাজনগর মৌলভীবাজারের 3 আসনের মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মহোদয় এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। রাজনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেক আহমদ সাহেব বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। এই যার অনুষ্ঠান যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন কৃষি অফিসার, খুব ভালো অফিসার, ওনার সুন্দর বক্তব্য আমরা শুনেছি। এখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন 3 নম্বর মুন্সিবাজারের সুনামধন্য চেয়ারম্যান জনাব রায়েল আহমদ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সদ্যে চাচা প্রতিষ্ঠাকালীন সভাপতি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের বাড়ি চাচার সুযোগ্য সন্তান জনাব ফয়সাল আহমদ সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগকে উনি সংগঠিত করতে গিয়ে উনি পরিশ্রম রাত দিন পরিশ্রম করে থাকেন। আমার সবচেয়ে বড় ভাই জনাব ফয়সাল আহমদ ফয়সাল ভাই বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। 8 নং মনসুন ইউনিয়নের দুবারের সফল চেয়ারম্যান আমার সবচেয়ে বড় ভাই সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব সাদিকুর রহমান সাদিক ভাই এবং চলমান এই রাজনগরের 3 ঘটিকা শুনে আপনারা এসেছেন। এখন প্রায় 5:30। আমি সংক্ষেপে বলবো যে আমরা এমন একজন সংসদ সদস্য আমরা পেয়েছি, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। রাজনগর মৌলভীবাজার বিশেষ করে রাজনগর পুরো কাঁচা রাস্তা থাকবে না, যে প্রত্যেকের বাড়ির ভিতরে যে রাস্তায় বাড়ির ভিতরে ঢুকা লাগে সেই রাস্তায় ইট সলিং হবে। এই রাজনগর উপজেলায় আনাচে কানাচে 8টি ইউনিয়নে পুরো কাঁচা রাস্তা থাকবে না, এটা আমার বিশ্বাস। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ওনার সুসম্পর্ক, উনি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অনেক ভালোবাসেন। ওনার মাধ্যমে আমি শুধু রাজনগরের সন্তান হিসেবে বলবো না, মৌলভীবাজার 12টি ইউনিয়ন সহ তিনি নির্বাচনে যে বক্তব্য দিয়েছেন, ওয়াদা করেছেন, সেই উন্নয়নগুলা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা সবাই দোয়া করব ওনার জন্য, যাতে ওনার কথাগুলা নির্বাচনের সময় বলেছেন এই কথাগুলা যাতে বাস্তবে সফল হয়। একটু সময় দিতে হবে। উন্নয়ন পরিকল্পনা করতে হলে একটু সময় যায়। 1.5 বছর 2.5 বছরের ভিতরে ইনশাল্লাহ ওনার যে কথাগুলা 2 বছরের ভিতরে ইনশাল্লাহ বাস্তবায়ন হবো, এটা আমার বিশ্বাস। আর আজকে সহজে আপনারা এই যে আহ্বানের সার বীজ দিতে এসেছেন, এই সার বীজের জন্য আন্দোলন কৃষক করেছিলেন। অতীতে আমরা দেখেছিলাম বিএনপি সরকারের আমলে 22 জন কৃষক আত্মাহুতি দিয়েছে, জান দিয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় কত সুন্দরভাবে অনুষ্ঠান করে প্রত্যেক কৃষকের হাতে সার বীজ পৌঁছায় দেওয়ার সুযোগ রয়েছে। আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, ওনাকে যাতে আল্লাহ হায়াত দরাজ করেন। সারা বিশ্বের মধ্যে আজকে বাংলাদেশ এমন এক পর্যায়ে চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, ওনার জন্য দোয়া করবেন। আজকের মধ্যমণি প্রধান অতিথি জনাব জিল্লুর রহমানের জন্য দোয়া করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আদাব।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।